রিনার স্বপ্নযাত্রা, রিনাস ড্রিম জার্নি। বাংলাদেশের এক ছোট্ট গ্রামে রিনা নামের এক 15 বছরের মেয়ে বাস করত। তার পরিবার খুব গরিব ছিল, কিন্তু রিনার স্বপ্ন ছিল অনেক বড়। রিনার বাবা গোপাল কাকা একটি পুরনো ভ্যান চালাতেন। সারাদিন পরিশ্রম করে তিনি যা আয় করতেন তা দিয়ে কোনো রকমের সংসার চলত। রিনার মা মমতা মাসি বাড়িতে ছোট বোন আশাকে নিয়ে থাকতেন। অভাব তাদের নিত্যসঙ্গী হলেও ভালোবাসার কমতি ছিল না তাদের সংসারে। রিনা ছিল খুব মেধাবী, পড়াশোনায় তার ছিল অদম্য আগ্রহ। সে জানত একমাত্র শিক্ষাই পারে তাদের জীবনের চাকা ঘোরাতে। কিন্তু তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ভালো স্কুলে পড়ার কথা সে ভাবতেও পারত না। সরকারি স্কুলেই ছিল তার একমাত্র ভরসা। রিনা ভাবল, সে যদি ছোট বাচ্চাদের পড়াতে শুরু করে তাহলে কিছু টাকা আয় হবে, যা তার পড়াশোনার খরচ মেটাতে সাহায্য করবে। যেই ভাবা সেই কাজ। রিনা গ্রামের ছোট ছেলে মেয়েদের পড়াতে শুরু করলো। প্রথম দিকে ছাত্র সংখ্যা কম থাকলেও রিনার পড়ানোর গুণে তা বাড়তে লাগলো। রিনা সরকারি কলেজে ভর্তি হলো। সেখানেও সে তার মেধার স্বাক্ষর রাখলো। প্রতিটি পরীক্ষায় সে A+ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিত। তার ছাত্র সংখ্যা বেড়ে প্রায় 10 জন হলো। তাদের টিউশনির টাকা দিয়ে রিনা নিজের কলেজের খরচ, বইপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনত। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পর রিনার মনে নতুন স্বপ্ন দানা বাঁধল, সে ডাক্তার হবে। কিন্তু মেডিকেল কলেজে ভর্তির জন্য অনেক প্রস্তুতি আর টাকার দরকার। রিনা টিউশনির টাকা জমিয়ে রাখল। 6 মাস ধরে সে দিনরাত এক করে পড়াশোনা শুরু করলো। সকালে টিউশনি করাত আর রাতে বই নিয়ে বসত। গোপাল কাকা আর মমতা মাসি তাদের মেয়ের স্বপ্ন পূরণের জন্য সব রকম সমর্থন দিলেন। তাদের বিশ্বাস ছিল রিনা একদিন সফল হবেই। অবশেষে সেই প্রতীক্ষিত দিন এলো। রিনা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল। এই খবর শুনে পুরো গ্রামে আনন্দের বন্যা বয়ে গেল। গোপাল কাকা এতটাই খুশি হয়েছিলেন যে তিনি গ্রামের সবাইকে মিষ্টি বিতরণ করলেন। তার মেয়ের স্বপ্ন পূরণ হয়েছে, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। রিনা মেডিকেল পড়ার জন্য শহরে চলে গেল। সেখানেও সে টিউশনি চালিয়ে যেত আর সেই টাকা থেকে কিছু অংশ বাড়িতে পাঠাত। রিনার পাঠানো টাকায় তাদের পরিবারের আর্থিক অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগলো। ছোট বোন আশাও এবার ভালো স্কুলে যাওয়ার সুযোগ পেল। গোপাল কাকা তখনও তার ভ্যান চালাতেন, তবে এখন আর আগের মতো কষ্ট করতে হতো না। তার মুখে এখন তৃপ্তির হাসি। 6 বছর পর রিনা তার পড়াশোনা শেষ করে একজন সফল ডাক্তার হলো। তার নাম এখন সবার মুখে মুখে। গোপাল কাকা আর মমতা মাসি এখন সচ্ছল জীবনযাপন করেন। তাদের মেয়ের জন্য তারা গর্বিত। রিনা তাদের সব স্বপ্ন পূরণ করেছে। রিনা তার গ্রামের গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিত। জীবনের সব প্রতিকূলতা জয় করে সে সত্যিই এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিল।